কখন থেকে খাবার করে নিয়ে বসে আছি। তাহলে দেখো দেখি, গরম গরম ভাত রান্না করলাম, খাওয়া দাওয়া করে নিবে। ছেলে দুটোকে নিয়ে গিয়ে কোথায় যে বসে আছে আর কোথায় যে গল্প ধরেছে সেটাই তো বুঝতে পারছি না। আর কতক্ষণ ওয়েট করে থাকবো, বসে থাকবো। সেই ছেলে দুটোকে নিয়ে গেছে, বান্টিরও বোধহয় খিদে পেয়েছে। এখনো তাহলে বাড়িতে আসার নাম আছে বলো দেখি? আমি আর কতক্ষণ ধরে রাস্তার দিকে তাকিয়ে থাকবো? দেখি আসছে কি। তোরা দুটোতে একটু নামলিও না, সারা রাস্তা আমার এভাবে গাড়ি করেই আসলি রে। আর কি করব, তোদেরকে নিয়ে আর পারি না। বাবার ময়াটা একটু বুঝলি না? না বাবা, আমাদের খুব মজা হচ্ছে, খুব ভালো লাগছে। না বাবা, আমাদের খুব মজা হচ্ছে, খুব ভালো লাগছে তোমার ঘরে চড়ে। সে তো ভালো লাগবে, এরকম ভাবে গাড়ি বসে থাকলে কার না ভালো লাগে বল। কই গো মীরা, দেখো দেখো দেখো, তোমার ছেলে মেয়েকে ধরো ধরো, দেখো কেমন ঘাড়ের ওপর উঠে বসেছে। সারা রাস্তা আমার এভাবে আসলো জানো, একটু নামলো না আর হাঁটলো না। দেখো দেখো, নাও নাও, ধরো ধরো। দেখো দেখি কান্ন। হ্যাঁ, তাহলে দেখো দেখি দুজনকে একসঙ্গে ওইভাবে কি পারে ওর বাবা? তাহলে দেখো দেখি, আয় আমার কোলে আয়। সারা রাস্তা এইভাবে বাবার ঘাড়ে চেপে আসলি কেন? হাঁটতে পারিস নে? বাবার কষ্ট হলো না? দুষ্টু মেয়ে কোথাকার। বাবুল খুব মজা হয়েছে মামা। মজা তো হবেই। অমন ঘাড়ে চলে আসলে তো কার মজা হবে না? সবার তো মজা হবে। চল খেতে বসবি, চল সবাই মিলে। এসো এসো, তোমরাও এসো, খেয়ে নাও। নাও নাও নাও, সবাই খাওয়া দাওয়া করে নাও দেখিনি। আমি সেই তখন থেকে তোমাদের জন্য বসে আছি, কখন সবাইকে একসঙ্গে খেতে দেব বলে। নাও নাও নাও, খাওয়া দাওয়া শুরু করো। এই বলে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিল। আমি যাই, ওরা খাওয়া দাওয়া করুক, আর আমি গিয়ে বাক্সটা নিয়ে আসি। বান্টির বাবাকে তো কথাটা বলতে হবে। ওই অমন গয়না কে রেখে গেল আমাদের উঠোনে? যাই, বাক্সটা নিয়ে আসি। এই তো বাক্স। বাবা, কত ভারী এই বাক্সটা। যাই বাবা, কত ভারী বাক্সটা। যাই, গিয়ে ওদেরকে দেখাই এমন গয়না কে ফেলে গেল। ও, ধরো ধরো ধরো, একটু বাক্সটা ধরো। ও বাবা, ভারী, আমার হাতটা ব্যথা হয়ে গেল গো। মাম্মা, এই বাক্সতে কি আছে? দেখাবো দেখাবো, তোদেরকে সব দেখাবো। হ্যাঁ মীরা, এই বাক্সতে কি আছে? তুমি এখন বাক্স নিয়ে আসছো কেন আমাদের সামনে? কি আছে ওতে? হ্যাঁ মামা, ওটা কি আছে? দেখাবো রে, দেখাবো তো, দেখানোর জন্যই তো নিয়ে আসলাম। দাঁড়া, এটাকে খুলি আগে, তারপর তো দেখবি। হ্যাঁ হ্যাঁ, এটাকে খোলো খোলো। কি মাম্মা? সত্যি তো, এটা কি? এটা তো গয়না। এত সুন্দর গয়না তোমার বাক্স কি করে এলো? মীরা, কোথায় পেলে তুমি এটা? হ্যাঁ গো, পেয়েছি। এটা তো খুব দামি গয়না, তাই না? এটা মনে হচ্ছে কোনো রাজার বাড়ির গয়না। হ্যাঁ মা, এটা তুমি কোথায় পেলে? একটু একটু পরে দেখবো আমি। তারপরে আমাকে খুব সুন্দর লাগছে। বাবলি, ওটা রেখে দাও বলছি, অমন করতে হয় না। রাখো রাখো রাখো। ঠিক আছে। আমাকে এটা পরে খুব। হ্যাঁ বাবলি, অমন ভাবে গয়না পরতে হয় না। হ্যাঁ মীরা, এই গয়নাটা মনে হচ্ছে কোনো রাজার বাড়ির গয়না। যাই, আমি গিয়ে দিয়ে আসি আর জিজ্ঞাসা করে আসি এই গয়না ওনাদের কিনা। ঠিকই বলেছ। যাও, তুমি একবার দিয়ে এসো আর জিজ্ঞাসা করে এসো যে এই গয়না ওদের কিনা। যাও, গিয়ে জিজ্ঞেস করে এসো, সেটাই ভালো হবে। বাবা, আমি যাব তোমার সঙ্গে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চল আমরা বাবা ছেলে মিলেই গয়নাটা দিয়ে আসি ওদের বাড়ি। ঠিক আছে, চলো বাবা।
কত দূর? খুব বেশি দূর নয়, আমাদের এখান থেকে এই মাত্র কয়েক কিলোমিটার। চল এটা গিয়ে দিয়ে আসি। ঠিক আছে বাবা, চলো। এ কি, এখানে তো রাজার বাড়ির পাহারাদার দাঁড়িয়ে আছে মনে হচ্ছে। ওকে এই জিজ্ঞাসা করি, কোথায় যাচ্ছেন আপনি? আমি যাচ্ছি রাজার বাড়ি। আমি রাজকুমারীর গহনা চুরি হয়ে গিয়েছে, আমি সেটাই খোঁজ করছি। রাজকুমারীর গহনা পাখিতে উড়ে নিয়ে চলে গিয়েছে, আমি সেটাই খোঁজ করছি। আপনি কি দেখেছেন? আপনার হাতে কি ওটা? ওটাই তো মনে হচ্ছে রাজকুমারীর গহনা। আমি তো ওটাই খুঁজে বেড়াচ্ছি 2 দিন থেকে। হ্যাঁ, এটা রাজকুমারীর গহনা, সেই জন্য আমি রাজার বাড়ি যাচ্ছি দিতে। চলুন, আমাকে নিয়ে চলুন রাজার কাছে, আমি এই গহনাটা ফেরত দেব। আপনাকে যেতে হবে না, গহনাটা আমাকে দিন, আমি গিয়ে রাজাকে সমস্ত কিছু বলে দেব, জানিয়ে দেব যে আপনি গহনাটা স্বইচ্ছায় ওনার বাড়িতে ফেরত দিতে যাচ্ছিলেন, রাজপ্রাসাদে ফেরত দিতে যাচ্ছিলেন। আমি ওনাকে জানিয়ে দেব, আপনার কোনো চিন্তা নেই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এই নিন, আপনি জানিয়ে দেবেন। এই বলে পাহারাদার গয়নাটা নিয়ে চলে গেল।